সে কখনো বলে নাই যে আমি উৎপাদন করব না। এতগুলো শ্যান্ডেলিয়ারের বাতির নিচে আমরা বসে বসে মিটিং করছি। যদি উন্নয়ন করতে পরিবেশের একটু ক্ষতি করতে হয় তাহলে সেটা গ্রহণযোগ্য। সে কখনো বলে নাই যে আমি উৎপাদন করব না। এটা হচ্ছে কৃষকেরা। আপনি এমনকি রিক্সা চালকেরাও বলে আমরা ধর্মঘট করলাম, কিন্তু কখনো কৃষকেরা বলেনি যে আমি উৎপাদন থামিয়ে দিব। কিন্তু সেই কৃষক সুরক্ষায় আমাদের স্পষ্ট যেন নীতিমালা হয়, সেটার জন্য আমার জানা মতে কৃষি মন্ত্রণালয় কাজ শুরু করে দিয়েছে। এবং তাদের একটা উদ্যোগ সম্প্রতি হয়েছে, সেটা হচ্ছে যে ছোট ছোট কোল্ড স্টোরেজ করা। অনেক বড় করতে গেলে অনেক টাকার দরকার হয়, তো ছোট ছোট কোল্ড স্টোরেজ করা তারা 100টারও বেশি হাতে নিয়েছে। এবং এটা আমি জানি যে তারা 1000-এর বেশি আমরা যে সময় দিয়েছি সে সময়ের মধ্যে করে ফেলার চেষ্টা করব, যাতে কৃষককে তার পণ্য পচে যাবে এই জন্য ফেলে দিতে না হয়, সেজন্য বিনা পয়সায় সরকারি এই সার্ভিসটা অ্যাভেইল করতে পারে। অনেক বড় বড় প্রকল্প আমরা করি, কিন্তু কৃষি মন্ত্রণালয় মনে করেছে যে ছোট ছোট কিছু কোল্ড স্টোরেজ যদি করি, যেগুলো উপজেলা পর্যায়ে থাকবে, যেখানে বেশি সবজি উৎপাদন হয়, এই কাজটাও কিন্তু শুরু হয়েছে এবং আমরা কৃষকদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা একটা অনুপাত করার চেষ্টা করছি যে এই বছর আমরা বেসরকারি কাজে কতটুকুনে ব্লকের ব্যবহার বাধ্যতামূলক করব, আর সরকারি কাজে 100% আসতে পারি কিনা বিভিন্ন অধিদপ্তর এটা দেখব। আমরা যদি বলি যে আমরা ইট প্রস্তুত করব না, সেটা বলাই যায়, কিন্তু বাজারে তো ইটের চাহিদা আছে, আমাকে তো সেখানে বিকল্প দিতে হবে। ঠিক যেভাবে আমরা প্লাস্টিক এবং পলিথিন ব্যাগের ব্যাপারে কথা বলছি, তো আমাদেরকে ইট ভাটার এই আগ্রাসন থেকে আমাদের কৃষি জমি বাঁচাতেই হবে। এখন আমরা কৃষি জমি ইটভাটাতে আমরা বায়ু দূষণের অভিযোগ করি, কিন্তু বায়ু দূষণের চেয়ে আরো অনেক বেশি মারাত্মক হচ্ছে ইটভাটা যেভাবে করে কৃষি জমিকে ধ্বংস করছে। কারণ এই টপ সয়েল একবার নষ্ট হয়ে গেলে 70 থেকে 100 বছরে আপনি এই টপ সয়েল আর ফিরিয়ে আনতে পারবেন না। যদি উন্নয়ন করতে পরিবেশের একটু ক্ষতি করতে হয় তাহলে সেটা গ্রহণযোগ্য। তো পরিবেশের সংরক্ষণটা আমাদের যতক্ষণ পর্যন্ত যদি আর কিন্তু থেকে বের না হবে এবং এইটাকে আমরা মেইন স্ট্রিমে আনতে না পারবো, সেটা কেবল যে রাষ্ট্রীয় ক্ষেত্রে তা না, ওটা কিন্তু ব্যক্তি ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা ব্যক্তি হিসাবে যার যার কনজামশন প্যাটার্নের দিকে নিজেদেরও একটু তাকানোর দরকার, যার যার লাইফস্টাইলের দিকেও নিজেদের একটু তাকানোর দরকার। দুপুরবেলা 2টা বাজে, এখন এতগুলো শ্যান্ডেলিয়ারের বাতির নিচে আমরা বসে বসে মিটিং করছি। ওইদিকে লোডশেডিং হলে আবার আমরা কমপ্লেন করব। আমরা নিজেরা জানি যে বাংলাদেশ সরকার নিজস্ব গ্যাসের মজুদ আমাদের প্রায় ফুরিয়ে আসছে এবং বিদ্যুৎ উৎপাদন করতে গেলে আমাদেরকে আমদানি নির্ভরই হতে হচ্ছে।